বাংলাদেশে যেখানে ৩ দশকের বেশি সময় ধরে নারী প্রধানমন্ত্রী দেখছে মানুষ, সেখানে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে প্রশ্ন উঠল, একটি বড় রাজনৈতিক দলের প্রধান কি নারী হতে পারবেন না? এই প্রশ্নের মুখোমুখি হয়ে আল জাজিরাকে দেয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে নিজের অবস্থান পরিষ্কার করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সাক্ষাৎকারে জামায়াত আমির স্পষ্টভাবে বলেন, দলের সর্বোচ্চ পদে কোনো নারী কখনো দায়িত্ব পালন করতে পারবে না। তার যুক্তি, এটা কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং আল্লাহ প্রদত্ত সৃষ্টিগত পার্থক্যের বিষয়। পুরুষ এবং নারীর মধ্যে যে প্রাকৃতিক পার্থক্য রয়েছে তা পরিবর্তনযোগ্য নয় বলেই তিনি মনে করেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত কেন একজন নারী প্রার্থীও দেয়নি, এই প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, দল এখনও প্রস্তুতির পর্যায়ে রয়েছে। তার দাবি, ভবিষ্যতে স্থানীয় সরকার এবং জাতীয় পর্যায়ে নারীদের প্রতিনিধিত্বতার জন্য প্রস্তুত করা হচ্ছে এবং এতে নারীদের প্রতি কোনো অসম্মান নেই। ইসলামী আইন চালুর প্রসঙ্গে জামায়াত আমির বলেন, তারা দেশের বর্তমান আইনের অধীনেই নির্বাচনে অংশ নিচ্ছেন। জনগণের ইচ্ছার বিরুদ্ধে কিছু করা হবে না। যদি কোনো পরিবর্তনের প্রয়োজন হয় তাহলে সেটার সিদ্ধান্ত নেবে সংসদ, একজন ব্যক্তি নয়। আল জাজিরার সাংবাদিক শ্রীনিবাসন জৈন দলের অন্য নেতাদের বক্তব্য তুলে ধরলে শফিকুর রহমান বলেন, জামায়াতে দলের প্রধানের বক্তব্যই চূড়ান্ত। তিনি জানান, ইসলাম যে মূল্যবোধগুলো স্বীকৃতি দেয়, দুর্নীতি বিরোধিতা, স্বচ্ছতা, গণতান্ত্রিক অধিকার এবং মানবাধিকার, জামায়াত সেগুলোই প্রচার করে। নারীদের কর্মঘণ্টা কমানোর প্রস্তাব নিয়ে ব্যাপক সমালোচনার বিষয়ে তিনি দাবি করেন, তার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি বলেন, সন্তান জন্মদান এবং লালন পালনের সময় একজন মায়ের উপর পুরুষের মতো সমান কর্মদায়িত্ব চাপানো ন্যায়সঙ্গত নয়। এটাকে তিনি নারীদের প্রতি সম্মান হিসেবেই দেখেন। নারী অধিকার কর্মীদের প্রতিবাদ প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, কিছু অ্যাক্টিভিস্টের আদর্শ জামায়াতের সঙ্গে মেলে না, তারা প্রতিবাদ করতে পারেন, সেটাকে তিনি সম্মান করেন। তবে তার মতে এসব আশঙ্কা বাস্তবতার প্রতিফলন নয়। নারী নেতৃত্ব প্রসঙ্গে তিনি স্বীকার করেন যে নারীরা নেতৃত্ব দিতে সক্ষম, তবে তার মতে মাতৃত্ব এবং পারিবারিক দায়িত্বের কারণে সর্বোচ্চ দায়িত্ব পালনে তাদের কিছু সীমাবদ্ধতা থাকে। এ কারণেই জামায়াতের আমির পদে নারী নেতৃত্ব তার কাছে সম্ভব বলে মনে হয় না। আল জাজিরা যখন প্রশ্ন তোলে, বাংলাদেশে তো দীর্ঘদিন নারী প্রধানমন্ত্রী ছিলেন, তখন শফিকুর রহমান বলেন, জামায়াত কখনো তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেনি। তবে তিনি দাবি করেন, বিশ্বব্যাপী নারী নেতৃত্ব এখনও ব্যতিক্রম হিসেবেই দেখা হয়। বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় এলে ভারতের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ এবং পারস্পরিক সম্মানের সম্পর্ক বজায় রাখবে। শেখ হাসিনাকে ফেরত পাঠানো না হলেও সংলাপের মাধ্যমেই সমাধান খোঁজা হবে। সাক্ষাৎকারের শেষ দিকে তিনি বলেন, তরুণরাই সিদ্ধান্ত নেবে জামায়াত পরিবর্তন আনতে পারবে কিনা। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের সাফল্যকে তিনি তরুণদের আস্থার প্রমাণ হিসেবে তুলে ধরেন। আল জাজিরার এই সাক্ষাৎকারে জামায়াতের রাজনৈতিক অবস্থান যেমন স্পষ্ট হয়েছে, তেমনি নারী নেতৃত্ব, গণতন্ত্র এবং ইতিহাস নিয়ে দলটির দৃষ্টিভঙ্গিও নতুন করে আলোচনায় এসেছে। সিদ্ধান্ত ভার শেষ পর্যন্ত থাকছে জনগণের হাতেই।